ক্রিকেট প্রেমী বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে আজ চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে যা ঘটল তা এক কথায় অভাবনীয় এবং ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়। আজ মাঠে ভারতীয় দলের ব্যাটারদের এমন এক সুনামি আছড়ে পড়ল যা জিম্বাবুয়ে দলের বোলারদের রীতিমতো দিশেহারা এবং বিধ্বস্ত করে দিয়েছে। শুধু তাই নয়, এই লজ্জাজনক পরাজয়ের ফলে জিম্বাবুয়ের সেমিফাইনালে যাওয়ার যে সোনালি স্বপ্ন ছিল তা চিরতরে ধূলিসাৎ হয়ে গেল। ভারতীয় দলের ছুড়ে যাওয়া 257 রানের এক বিশাল এবং প্রায় পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে দল এমন এক ভয়ানক মানসিক এবং স্কোরবোর্ডের চাপের মুখে পড়েছিল যেখান থেকে ঘুরে দাঁড়ানো বা ম্যাচে ফিরে আসা তাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই চরম অপমানজনক এবং বিশাল ব্যবধানের হারের সাথে সাথেই জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে এবারের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। ম্যাচ শেষ হওয়ার পর জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে এলেন, তখন তার চোখে মুখে ব্যর্থতার চরম হতাশা এবং হারের তীব্র যন্ত্রণা একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি তার দলের এই অত্যন্ত লজ্জাজনক হারের পেছনের কারণগুলো নিয়ে কোনো রকম রাগঢাক না করেই অত্যন্ত খোলামেলা, স্বচ্ছ এবং সৎভাবে আলোচনা করেছেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন এক দীর্ঘ এবং আবেগঘন বক্তব্য রেখেছেন যা শুনলে প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয় ছুঁয়ে যাবে এবং সবাইকে গভীরভাবে ক্রিকেট নিয়ে ভাবতে বাধ্য করবে। সিকান্দার রাজা ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে নিজের দলের এই হতশ্রী পারফরম্যান্স এবং মাঠে খেলোয়াড়দের চরম দায়িত্বজ্ঞানহীনতার ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি প্রথমেই দলের জঘন্য ফিল্ডিং এবং সম্পূর্ণ দিশেহানি বোলিংকে তুলোধনা করে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটান। রাজা অত্যন্ত কড়া ভাষায় এবং স্পষ্ট উচ্চারণে জানিয়েছেন যে আজ মাঠে তাদের খেলোয়াড়রা এতটাই সাধারণ এবং শিশুসুলভ ভুল করেছে যে প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে আজকের ম্যাচে তাদের জেতার কোনো অধিকারই ছিল না। হারের গভীর দুঃখ এবং দলের খেলোয়াড়দের চরম শৃঙ্খলাহীনতার কারণে রাজার মুখের অভিব্যক্তিতে যে রাগ ফুটে উঠছিল তা ছিল দেখার মতো। তিনি অত্যন্ত সততার সাথে স্বীকার করে নিয়েছেন যে আজ তারা নিজেদের ভুলে ভরা রণনীতি এবং জঘন্য বোলিংয়ের কারণে ভারতীয় ব্যাটারদের যেন থালায় সাজিয়ে রান করার সুবর্ণ সুযোগ করে দিয়েছিলেন। পুরো 20 ওভারের খেলায় জিম্বাবুয়ে বোলাররা একবারের জন্যেও ভারতীয় ব্যাটারদের ওপর কোনো রকম মানসিক চাপ সৃষ্টি করতে পারেনি। এমনকি কোনো মুহূর্তেই তারা ভারতীয় ব্যাটারদের রান তোলার গতিতে লাগাম পরানোর জন্য বা ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য কোনো জোরালো চেষ্টাও করেনি। মাঠে জিম্বাবুয়ের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন তারা শুধু ম্যাচ খেলার একটা নিছক আনুষ্ঠানিকতা পূরণ করতে এবং নিজেদের ওভারগুলো কোনো মতে শেষ করে সাজঘরে ফিরে যাওয়ার জন্য মাঠে নেমেছে। তাদের মধ্যে ম্যাচ জেতার সেই আগ্রাসী মনোভাব, লড়াই করার মানসিকতা বা জয়ের প্রতি খিদেটাই যেন পুরোপুরি হারিয়ে গিয়েছিল। সিকান্দার রাজা বিশেষভাবে চেন্নাইয়ের চেপাক অর্থাৎ এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচের কথা উল্লেখ করেছেন। এই পিচের বৈশিষ্ট্য সম্পর্কে গোটা ক্রিকেট বিশ্ব খুব ভালোভাবে অবগত ছিল যে এখানে বোলাররা, বিশেষ করে স্পিনাররা, বল ঘুরিয়ে বিপক্ষকে চাপে ফেলার জন্য বেশ ভালো রকমের সাহায্য পেতে পারে। কিন্তু তা সত্ত্বেও জিম্বাবুয়ে দল এই পিচের কোনো ফায়দাই তুলতে পারেনি এবং স্পিনাররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজা এই রণকৌশলগত ব্যর্থতাকেই দলের হারের সবথেকে বড় এবং প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। তবে রাজা শুধু দলের সমালোচনা করেই থেমে থাকেননি। একজন সত্যিকারের এবং দায়িত্বশীল নেতার মতো তিনি নিজের অধিনায়কত্বে করা রণকৌশলগত ভুলগুলো মাথা পেতে স্বীকার করে নিয়েছেন। একই সাথে তিনি তার দলের বোলারদেরও কড়া ভাষায় সমালোচনা করেছেন। অত্যন্ত কঠোর সুরে তিনি জানিয়েছেন যে বোলিংয়ের সময় তিনি যে পরিবর্তনগুলো এনেছিলেন বা মাঠে পরিস্থিতি অনুযায়ী যে ফিল্ডিং সাজিয়েছিলেন তার কোনোটি সামান্যতম প্রভাব ফেলতে পারেনি বা কাজে আসেনি। এর মূল কারণ হলো বোলাররা অধিনায়কের সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করতেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বোলাররা আজ ক্রিকেটের সবথেকে প্রাথমিক শৃঙ্খলাটুকুও ভুলে গিয়েছিল এবং সঠিক লাইন বা লেংথে বল করার কোনো চেষ্টাই তারা করেনি। তারা ক্রমাগত ভারতীয় ব্যাটারদের হিটিং জোনে বল ফেলে গেছে, যার ফলে সূর্যকুমার যাদবের সেই বিখ্যাত 360 ডিগ্রি ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী পাওয়ার হিটিং এবং তিলক ভার্মার মতো তরুণ ও ভয়ঙ্কর ব্যাটারদের অনায়াসে বড় শট খেলতে বা বল বাউন্ডারির বাইরে পাঠাতে একটুকু কষ্ট করতে হয়নি। রাজা অত্যন্ত আক্ষেপের সুরে এবং হতাশ কণ্ঠে আরও বলেছেন যে একদিকে যখন ভারতীয় ব্যাটাররা ক্রিজে দাঁড়িয়ে তাণ্ডব চালাচ্ছিল, তখন অন্যদিকে জিম্বাবুয়ের বোলাররা একের পর এক ওয়াইড এবং নো বল করে অতিরিক্ত রানের বন্যা বইয়ে দিচ্ছিল। এই অতিরিক্ত রানগুলোই ভারতের দলীয় স্কোরকে 250 রানের গণ্ডি পার করিয়ে দিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে এবং ম্যাচটাকে জিম্বাবুয়ের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে।
চরম সত্য কথাটি বলতে গিয়ে রাজা বলেছেন যে যখন কোনো দল ভারতের মতো বিশ্বের অন্যতম সেরা, শক্তিশালী এবং ভয়ঙ্কর দলের বিরুদ্ধে মাঠে নামে, তখন এই ধরনের শিশুসুলভ এবং দায়িত্বজ্ঞানহীন ভুল করে জেতার স্বপ্ন দেখা তো দূরের কথা, তাদের সামনে 20 ওভার টিকে থাকার কথাও ভাবা যায় না। রাজা অকপটে স্বীকার করে নিয়েছেন যে আজ তারা নিজেরাই নিজেদের হাতে এই জয়টা ভারতীয় দলের হাতে তুলে দিয়েছেন এবং বিশ্বকাপের মঞ্চে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন। বোলিংয়ের এই করুণ অবস্থার পর সিকান্দার রাজার সবথেকে বড় এবং তীক্ষ্ণ আক্রমণটি ধেয়ে আসে জিম্বাবুয়ের সেই ধীর গতির, ক্লান্তিকর এবং সম্পূর্ণ দিশেহানি ব্যাটিংয়ের দিকে, যা মূলত পাওয়ার প্লের মধ্যেই দলের জয়ের বাকি থাকা সামান্যতম আশাটুকুও শেষ করে দিয়েছিল। রাগে লাল হয়ে এবং অত্যন্ত কড়া শব্দ ব্যবহার করে রাজা বলেন যে ক্রিকেটের মাঠে যখন আপনার সামনে 257 রানের মতো এভারেস্টের সমান এক বিশাল এবং গগনচুম্বী লক্ষ্যমাত্রা দাঁড়িয়ে থাকে, যা তাড়া করাটা এমনিতেই একটা অলৌকিক ব্যাপার বা চমৎকারের দাবি করা রাখে, তখন আপনার দৃষ্টিভঙ্গি এবং ব্যাটিংয়ের অ্যাপ্রোচের মধ্যে সেই জয়ের খিদে, সেই আগুন এবং সেই তীব্র আগ্রাসনটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠা উচিত ছিল। কিন্তু আজ আমাদের দলের ব্যাটাররা মাঠে নেমে যে চরম ধীর গতিতে এবং রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছে, তা আমার চোখে এক বিশাল বোকামি এবং আত্মঘাতী পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তিনি আরও কড়া সুরে বলেন যে যদি আপনাদের মনে আগে থেকেই হারের ভয় বাসা বেঁধে থাকে এবং আপনারা যদি মনে মনে মেনেই নেন যে এই বিশাল রান তাড়া করে জেতা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে আর মাঠে নামার কোনো যৌক্তিকতাই ছিল না। টি-20 ক্রিকেটের এই আধুনিক এবং দ্রুতগতির যুগে, যেখানে প্রায় প্রতিটি বলেই বড় শট খেলাটা একটা নিয়মে পরিণত হয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আপনারা এত ধীর গতিতে ইনিংস শুরু করেন, তবে আপনারা অজান্তে নয় বরং সম্পূর্ণ জেনে শুনে নিজেদের পায়ে কুড়াল মারছেন এবং পুরো দলটিকে মাঝ দরিয়ায় ডুবিয়ে দিচ্ছেন। জিম্বাবুয়ের এই টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাওয়ার চরম যন্ত্রণা সিকান্দার রাজাকে ভেতর থেকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল এবং ক্যামেরার সামনে তাকে অত্যন্ত আবেগপ্রবণ এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি প্রায় কান্না ভেজা গলায় এবং নিজের আবেগ আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে জানিয়েছেন যে সত্যি কথা বলতে এই বছর তাদের কাছে জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাসে এক নতুন সোনালী অধ্যায় লেখার এবং বিশ্বমঞ্চে ইতিহাস তৈরি করার এক অভাবনীয় এবং দুর্দান্ত সুযোগ ছিল। তারা গ্রুপ লিগের পর্যায়ে যেভাবে একের পর এক বড় বড় এবং বিশ্বজয়ী দলগুলোকে মাটিতে নামিয়ে এনেছিল, তা দেখে গোটা ক্রিকেট বিশ্বের মনে হয়েছিল যে জিম্বাবুয়ে এবার হয়তো সত্যিই কোনো বড় চমক দেখাতে চলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, যেই মুহূর্তে তারা সুপার 8-এর এই মেগা এবং মারাত্মক চাপের মঞ্চে এসে পৌঁছাল, ঠিক তখনই তারা পুরোপুরি সেই বিশাল চাপের কাছে মাথা নত করল এবং তাদের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছিল। রাজা গভীর আত্মবিশ্লেষণ করে আরও বলেছেন যে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের পারফরমেন্স অত্যন্ত জঘন্য এবং হতাশাজনক ছিল, যা থেকে তারা বিন্দুমাত্র কোনো শিক্ষা নেয়নি এবং আজ ভারতের মতো এক মহাশক্তিশালী এবং কিংবদন্তি দলের বিরুদ্ধে নিজেদের স্বাভাবিক এবং ভয় ডরহীন ক্রিকেট খেলার বদলে তারা নিজেদের পুরোপুরি সমর্পণ করে দিয়েছে। তারা সেই অদম্য জেদ, সেই সাহস এবং সেই লড়াই করার মানসিকতা নিয়ে একেবারেই খেলতে পারেনি, যার জন্য গোটা বিশ্বে জিম্বাবুয়ে ক্রিকেট এত বেশি পরিচিত এবং প্রশংসিত। আজকের এই মর্মান্তিক হার শুধু যে তাদের বিশ্বকাপ জেতার স্বপ্নটাই ভেঙে চুরমার করেছে তা নয়, বরং তাদের এই চরম শিক্ষাও দিয়েছে যে বড় বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় মানসিকতা এবং সাহস নিয়ে মাঠে নামা কতটা জরুরি। রাজার চোখে জল এবং কান্নার ওই দৃশ্যটাই পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছিল যে দলের একজন অধিনায়ক হিসাবে বিশ্বকাপ থেকে এই লজ্জাজনক বিদায়ের জন্য তার মনে কতটা গভীর আক্ষেপ আর যন্ত্রণা লুকিয়ে আছে। তবে প্রিয় বন্ধুরা, সিকান্দার রাজার এই দীর্ঘ এবং আবেগঘন বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্মস্পর্শী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অংশটি ছিল ঠিক তখনই যখন তিনি বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের সামনে বিন্দুমাত্র কোনো দ্বিধা না করে টিম ইন্ডিয়ার আসল শক্তি এবং বিশ্ব ক্রিকেটে তাদের একচ্ছত্র আধিপত্যকে মাথা পেতে স্বীকার করে নিলেন। রাজা একজন সত্যিকারের মহান খেলোয়াড়ের মতো অত্যন্ত শালীনতা এবং সততায় ভরা কণ্ঠে জানালেন যে আজ চেন্নাইয়ের এই হাড় কাঁপানো গরম এবং চেপক স্টেডিয়ামের এই ঐতিহাসিক মাঠে তারা সেই চরম তেতো এবং ভয়ঙ্কর সত্যটাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছেন, যে সত্যটা বিশ্বের অন্য যে কোনো দলই মেনে নিতে প্রচণ্ড ভয় পায়। আর সেই ধ্রুব সত্যটা হলো ভারতকে ভারতের মাটিতে এবং বিশেষ করে চেন্নাইয়ের মতো তাদের দুর্ভেদ্য দুর্গে হারানো এক প্রকার অসম্ভব এবং কল্পনারও অতীত একটা ব্যাপার। তিনি ভারতীয় দলের বিপুল গভীরতা নিয়ে আলোচনা করতে গিয়ে আরও পরিষ্কার করে বলেছেন যে টিম ইন্ডিয়ার কাছে আজ প্রতিটি বিভাগে
দিকে, তা সে বিধ্বংসী ব্যাটিং হোক, মায়াবী স্পিন বোলিং হোক বা আগুন ঝরানো ফাস্ট বোলিং হোক, শুধু যে বিশ্বমানের সব খেলোয়াড়রাই ভর্তি আছেন তা নয়, বরং তাদের বেঞ্চ স্ট্রেংথ বা পরিবর্তক খেলোয়াড়দের তালিকাও এতটাই বেশি শক্তিশালী এবং অবিশ্বাস্য রকমের প্রতিভাবান যে তাদের কোনোভাবেই আটকানো বা তাদের বিরুদ্ধে কোনো রণনীতি তৈরি করা বিপক্ষ দলের কাছে রীতিমতো এক বিভীষিকাময় এবং ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সিকান্দার রাজা ভারতীয় দলকে এই ঐতিহাসিক এবং ধ্বংসাত্মক জয়ের জন্য শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছাই জানাননি, পাশাপাশি প্রেজেন্টেশনের একেবারে শেষ মুহূর্তে তিনি এমন এক বিশাল, আবেগপূর্ণ এবং গর্ব করার মতো কথা বলেছেন যা শুধু স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকদের নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে থাকা 140 কোটি ভারতীয়র বুক গর্বে ফুলিয়ে দিয়েছে। রাজা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আবেগজড়িত এবং ভারী